হ্যালো বন্ধুরা, আমি শাক গন্ডেল। এখন আমি করব অধিক রবিচন্দ্রন পরিচালিত অজিত কুমার অভিনীত আপকামিং তামিল সিনেমা গুড ব্যাড আগলি টিজার রিভিউ। টিজারটা খানিক আগে মেকারদের তরফ থেকে অফিসিয়ালি ড্রপ করা হয়েছে। এখন কেমন হলো এই টিজারটা দেখুন। এক কথা যদি বলতে হয়, টিজারটা কিন্তু মজাদার হয়েছে। টিজারটা কিন্তু দেখে আমি অন্ততপক্ষে মস্তি পেয়েছি। এটা কেমন সিনেমা হবে সেটা বলা মুশকিল, ভালো ছবি হবে না খারাপ ছবি হবে সেটা তো দেখুন টিজার দেখে বোঝা যায় না। অনেক টিজার এরকম হয় যে টিজার দেখে বা ট্রেলার দেখে আপনি পরিষ্কার একটা বিশ্বাস তৈরি করতে পারেন যে হ্যাঁ ভাই এই ছবিটা ভালো কিছু হতে চলেছে। যেমন ধরুন ছাবা দেখে বোঝা যাচ্ছিল এই ছবিটা ভালো কিছু হতে পারে, কিন্তু সেই জিনিসটা কিন্তু সব ছবির ক্ষেত্রে হয় না। তবে টিজার হিসেবে আমি যদি ইন্ডিভিজুয়ালি এটাকে জাজ করি, এটা কিন্তু বেশ মজা দিতে পারছে এবং সেই মজাটা পাওয়া যাচ্ছে মূলত অজিত কুমারের জন্য। আমি ডিটেলসে আসছি। সবার আগে যদি ছবির গল্প সম্পর্কে কি বুঝতে পারছি সেটা নিয়ে আলোচনা করি। দেখুন আমি বারবার টিজারটা দেখলাম, খুব যে পরিষ্কারভাবে এখানে গল্প সম্পর্কে কিছু বোঝা যাচ্ছে তা নয়। তবে হ্যাঁ, এটা বোঝা যাচ্ছে অজিত কুমারের ক্যারেক্টারটা এখানে একজন গ্যাংস্টার এবং সেই গ্যাংস্টারটা জেল থেকে বেরোতে বাধ্য হচ্ছে কোনো একটা পার্টিকুলার ঘটনা ঘটবার জন্য। এবার সেই ঘটনাটা এক্স্যাক্টলি কি এবং কেন একদম শুরুতেই যে ইন্ট্রোডাকশনটা ভয়েস ওভারে আমরা অজিত কুমারের ক্যারেক্টারটার জন্য শুনতে পাচ্ছি যে এ যদি বেরোয় হচ্ছে রেড ড্রাগন, আর এ যদি বেরোয় তাহলে তো ভাই তোমাদের সকলের জিনা হারাম করে দেবে। এবার কেন এই ক্যারেক্টারটাকে প্রত্যেকে এত ভয় পাচ্ছে, কেন এই ক্যারেক্টারটা এত বেশি ডেডলি, যাবতীয় জানতে গেলে আমাদেরকে 10ই এপ্রিল এই ছবিটা হলে গিয়ে দেখে নিতে হবে। দেখুন গল্প যে বিশাল কিছু হবে, এই টিজারটা সেই ভাইবটা যে দিতে পারছে এরকম ব্যাপার নয়। গল্প হয়তো খুব স্ট্রেট ফরওয়ার্ড হবে, কিন্তু এই ছবিটা একটা খুব ফান ওয়াচ হতে পারে, একটা খুব মাস এন্টারটেনার, মানে যেটা একটা হয় না একটা অ্যাকশন এন্টারটেনার, দেখলাম গিয়ে মজা পেলাম হলে, একটা ওয়ান টাইম গুড ওয়াচ, আমাকে একটা গুড টাইম একটা কোয়ালিটি টাইম দিল, ছবিটা আমি হল থেকে বেরিয়ে ভুলে গেলাম, দ্যাটস ইট। সেই ধরনের একটা ছবি কিন্তু এটা হতে পারে, একটা প্রপার কিন্তু মাস ফিল্ম হতে পারে। এখানে যে অবতারে আমরা দেখতে পাচ্ছি অজিত কুমারকে, সেটা কিন্তু ডেফিনেটলি অজিত কুমারের ফ্যানরা কিংবা যারা মাস সিনেমা দেখতে পছন্দ করে তাদের কিন্তু বেশ পছন্দ হবে। অজিত কুমারকে এখানে আমরা ভেরিয়াস লুকে দেখতে পাচ্ছি, নানান লুক তার অ্যাকচুয়ালি রয়েছে। এবার সেই লুকগুলো আসছে মানে কোথাও একটা পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে যে এখানে অজিত কুমারের নানান রকমের ক্যারেক্টার থাকতে পারে বা একটাই ক্যারেক্টারের মধ্যে নানান রকম শেডস থাকতে পারে, যেটা কিন্তু কোথাও একটা আমার মনে হচ্ছে বেশি বিশ্বাসযোগ্য একটা থিওরি। কারণ গুড ব্যাড আগলি এবং অজিত কুমারের যে ভয়েস ওভারটা এখানে আমরা শুনতে পাচ্ছি যে একজন ভালো মানুষ, সিচুয়েশন সেরকম তৈরি হলে খারাপ কাজকর্ম করতে পারে, খারাপ মানুষ হয়ে যেতে পারে। তো পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে যে এখানে একটাই ক্যারেক্টার, মাল্টিপল রোলস তার থাকবে না, কিন্তু একটা ক্যারেক্টারের মধ্যে নানান রকমের ইমোশন আমরা নানান সময় দেখতে পাবো। তাকে কখনো ভালো লাগবে, কখনো খারাপ লাগবে, অর্থাৎ গ্রে শেডের একটা বর্ণময় চরিত্র কিন্তু এখানে আমরা অজিত কুমারকে প্লে করতে দেখতে পাবো। এবং হিস্ট্রি বলছে অজিত কুমার কিন্তু এই ধরনের ক্যারেক্টার ফাটিয়ে দেয়, বিশাল অভিনয় সে করে, মানে দেখে পাবলিক কিন্তু মস্তি পেয়ে যায় এবং সেই জিনিসটা কিন্তু আমরা এই টিজারের মধ্যে পরিষ্কার বুঝতে পারছি। এখানে কিন্তু অজিত কুমার জাস্ট টেরিফিক, ব্রিলিয়ান্ট লাগছে, মানে একদম প্রপার একটা মাস ফিল্ম যেখানে আপনি হিরোকে দেখে মস্তি পাচ্ছেন। হিরোর যে সোয়াগ, যে অ্যাটিটিউড, যেভাবে সে ডায়লগ বলছে, মানে এখানে ভয়েস ওভারে অজিত কুমারের যে ডায়লগগুলো আমরা শুনতে পাচ্ছি, আপনারা ভালো করে, অনেকে আমি দেখি কমেন্ট করে যে তামিল বোঝো নাকি, তেলেগু বোঝো নাকি। আরে ভাই, এটার জন্য বিশাল কিছু বুঝতে লাগে না। ভাষা, আপনি সব গান বোঝেন? আপনি কি সব গান বোঝেন? তামিল, তেলেগু কিংবা একটা ইংরেজি গান, একটা ইটালিয়ান গান আপনি কি বোঝেন? অনেক ক্ষেত্রে সেই গানগুলো দেখবেন ভাইরাল হয়ে গেছে, পপুলার হয়ে গেছে, কারণ আপনি আপনি রিদমটার সঙ্গে রেজোনেট করছেন, আপনি বুঝতে পারছেন যে এটার মধ্যে মজা রয়েছে। সেম ব্যাপার, আমরা এত এত ছবি দেখি, তো আমরা কিন্তু তামিল তেলেগু ডায়লগ, মানে যদি সেটা ভালোভাবে ডেলিভার করা হয় পরিষ্কার, সেটা কিন্তু বুঝতে পারা যায়। সেটা সবসময় ভাষাটা বোঝার উপরে ডিপেন্ড করে না, হিরো কিভাবে বলছে সেটা এক্সপ্রেশনের উপরে অনেক ক্ষেত্রে ডিপেন্ড করে যে সে কিভাবে থ্রো করছে। তো সেটা এমন কিছু হাতি ঘোড়া বিষয় নয়, যারা প্রচুর ছবি দেখে এটা তাদের কাছে খুব সহজলভ্য একটা ব্যাপার। এবং সেই জিনিসটা এই টিজারের মধ্যে পরিষ্কার, একদম পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে যে অজিত কুমার জাস্ট টেরিফিক, ডায়লগ ডেলিভারি ব্যাপক, ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি বলবো যে এক্সট্রাঅর্ডিনারি নয়, কিন্তু সেটা কিন্তু অজিত কুমার নিজে এক্সট্রাঅর্ডিনারি হওয়ার জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ওকে ওকে গুড, একটা ঠিকঠাক ভালো একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক হওয়ার জন্য সবকিছু মিলিয়ে সেটা দেখতে বেশ ভালো লাগছে এবং ছবির মধ্যে যে স্কেল থাকবে সেটাও কিন্তু একদম পরিষ্কার। আর টিজারের মধ্যে দেখে আমার যা মনে হলো, অ্যাকশনটা যে একেবারে হিউজ কিছু, মানে আমরা একদম দেখিনি ইন্ডিয়ান সিনেমাতে এরকম কোনো কিছু হবে না। এমনি এমনি একটা ডিসেন্ট, একটা গুড, একটা ঠিকঠাক একটা অ্যাকশন হবে, কিন্তু সেখানে অজিত কুমার অ্যাকচুয়ালি কি অ্যাক্টিভিটিস করছে বা একটা নর্মাল ঘুষি মারা, সেটাকে সে কিভাবে মারছে, এই ক্যারেক্টারটা কিভাবে এই অ্যাকশনটা করছে, সেটার উপরে মজাটা আর কি দাঁড়িয়ে থাকবে। মানে অ্যাকশনটা এখানে কোথাও একটা এন্টারটেনমেন্ট দেওয়ার দিকে কি ফোকাস করবে। অ্যাকশনটা ওই অ্যাকশন লাভার, যেটা আমরা অ্যাকশন মুভি বলতে বুঝি, ঠিক সেই জাতীয় হবে না। তো এই ছবিটা পুরোপুরি একদম মানে একটা একটা ফ্যান সার্ভিসিং উইথ গুড কন্টেন্ট। মানে ফ্যান সার্ভিসিংটা কিন্তু একদম এরকম নয় যে বালাকৃষ্ণ তার দর্শকদের জন্য ছবি বানাচ্ছে, সেই লেভেলেরও কিন্তু নয়। ফ্যান সার্ভিসিং কিন্তু গুড ওয়েতে হতে পারে, যেমন ধরুন জওয়ানে হচ্ছে, শাহরুখ খানের কোথাও একটা, সেখানে কিন্তু ফ্যান সার্ভিসিং প্রপারলি রয়েছে। শাহরুখ খানের ইমেজকে মাথায় রেখে পুরো ছবিটার গল্প থেকে শুরু করে সিকোয়েন্স থেকে শুরু করে যাবতীয় সবটা ডিজাইন করা। তো সেই জিনিসটা কিন্তু গুড ব্যাড আগলির মধ্যে হয়েছে বলে আমার টিজার দেখে মনে হচ্ছে। অজিত কুমারকে মাথায় রেখে, মানে এই ছবিটা একদম অজিত কুমারেরই ছবি, মানে অন্য কোনো অভিনেতাকে দিয়ে এই ছবিটা হবে না, তাহলে ছবিটা অন্যই দাঁড়িয়ে যাবে আর কি। লুক অ্যান্ড ফিল ওয়াইজও
টিজারটা বেশ ভালো প্রোডাকশন ভ্যালু রয়েছে এবং এই টিজারটাকে যেভাবে এন্ড করা হয়েছে ডার্লিংস মিস ইউ অল, মানে ওখানে ব্যাপক লাগছে, মানে মস্তি রয়েছে, ঠিক আছে। এই টিজারটা আমার ভালো লেগেছে। আমি জানি যে এই টিজারটার মধ্যে বিশাল কিছু নেই, অনেকেই এটা কমেন্ট করবে যে হেভি কিছু নয়, কিন্তু কোথাও একটা আমি অজিত কুমারকে দেখে মানে এই ধরনের ছবি থেকে না এটা ভালো করে বুঝতে হবে যে সব ছবির থেকে আপনি কিন্তু বিশাল এক্সপেকটেশন রাখলে যে আপনি একটা বাহুবলী দেখতে পেতে চলেছেন, সেটা কিন্তু সব ছবির ক্ষেত্রে হবে না। কিছু ছবি হবে হচ্ছে যেগুলো গুড ওয়াচ, আপনি একবার দেখলেন ভালো লাগলো, এন্টারটেইন হলেন, বেরিয়ে গেলেন, সেই ছবিটা আপনি 5 বছর 10 বছর বাদে হয়তো দেখবেন না। তো সেরকম এক্সপেকটেশন রেখে এই টিজারটাকে নিয়ে আমি আলোচনা করলাম। আপনাদের মতামত কি ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।